রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাই নারীদের জন্য আমরা কি করব, উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য কি সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করব, এই কথাগুলো বলেছেন। এবং তখন তার ফেসবুকে সেই সমস্ত বিষয়গুলো আমরা দিয়েছি। তার 20 মিনিটের মাথায় এই কাজটি করা হয়েছে এবং যে বা যারা জড়িত এদেরকে খোঁজ নিয়ে আইনের আওতায় আনা, আইনের মুখোমুখি করা এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশন এক্ষেত্রে ভূমিকা পালন করবেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ যেটা আমাদের, সেই বিভাগের শীর্ষ 4 জন দায়িত্বশীল ব্যক্তি এখানে আছেন। আর আমার সাথে আছেন এখানে জনাব ওলিউল্লাহ নোমান, বিশিষ্ট সাংবাদিক। আমরা 6 সদস্য বিশিষ্ট একটা টিম এসেছিলাম নির্বাচন কমিশনে আমাদের কিছু বক্তব্য নিয়ে। এর মধ্যে দুটো বিষয় ছিল মৌলিকভাবে। সেটি একটি হচ্ছে যে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে নারী কর্মীরা যখন ভোটের জন্যে বিভিন্ন পাড়ায় মহল্লা যাচ্ছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন বা নির্বাচনের কাজ করছেন, তখন একদল লোক তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে, সাইবার বুলিং হচ্ছে, শারীরিক নির্যাতন করছে, তাদের হিজাম এবং নেকাব খুলে ফেলছে, বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিচ্ছে। তো এই বিষয়গুলো আমরা স্থানীয়ভাবেও জানিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, ইলেকটোরাল কমিটিতে যারা আছেন। এর সাথে সাথে আমরা যেহেতু রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে একটি সুন্দর পরিবেশ দরকার, যেখানে আমাদের ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা। সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। তো আমরা এই কারণেই আজকে এখানে এসেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন ইসির পক্ষ থেকে, তাদের দায়িত্ব এটি আমরা মনে করি। তো এই বিষয়ে কথা বলবেন আমাদের দায়িত্বশীল মহিলারা যারা এখানে আসছেন। এবং একই সাথে আপনারা জানেন যে গতকালকে আমাদের সম্মানিত আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট এক্স সেটা হ্যাক করেছে একদল দুষ্কৃতিকারী। আমরা তাৎক্ষণিকভাবে এটা যখন বুঝতে পেরেছি, তখন প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমাদের বক্তব্য আজকে আমরা সকালবেলা আমাদের অফিসে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে সেটা বলেছি। রাত্রে আমরা জিডি করেছি থানায় এবং এখন আমাদের পক্ষ থেকে, আমাদের সাইবার টিমের পক্ষ থেকে আমরা সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাই নারীদের জন্য আমরা কি করব, উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য কি সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করব, এই কথাগুলো বলেছেন। এবং তখন তার ফেসবুকে সেই সমস্ত বিষয়গুলো আমরা দিয়েছি। তার 20 মিনিটের মাথায় এই কাজটি করা হয়েছে এবং যে বা যারা জড়িত এদেরকে খোঁজ নিয়ে আইনের আওতায় আনা, আইনের মুখোমুখি করা এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশন এক্ষেত্রে ভূমিকা পালন করবেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আরও দুঃখজনক হচ্ছে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই। তো এই ধরনের ঘৃণিত কাজ কোনো দলই করবে না, এটা আমাদের প্রত্যাশা। আমরা নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা আশা করি। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এই ধরনের ঘৃণ্য তৎপরতা বন্ধ হবে, এটা আমাদের প্রত্যাশা। তো এ পর্যায়ে এদের পরিচয় আপনাদের কাছে, এই কাজটা যারা করেছেন তাদের তো দলীয় পরিচয় বোঝার কোনো উপায় নেই, যেহেতু এরা দুষ্কৃতিকারী। তবে আমরা আইনের
তাদেরকে মুখোমুখি করার জন্য আমরা জিডি করেছি। থানা সেখানে তদন্ত করে বের করবেন যে তাদের দলীয় পরিচয় আছে কিনা বা তাদের অন্য কোনো পরিচয় কী। আর এর সাথে সাথে সাইবার সিকিউরিটি আইনেও আমরা বিষয়টাকে দেখছি। এটা আরও উচ্চ পর্যায়ের, আশা করি তদন্ত করে সেই সমস্ত বিষয়গুলো তারা নিশ্চিত হবেন কোনো রাজনৈতিক সম্পৃক্ততা তাদের আছে কিনা বাকি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যে কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। তো এই জন্য মনে হচ্ছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, একটা বিখ্যাত উক্তি আছে, ডায়লগ আছে। এর সাথে এর সম্পৃক্ততা আছে কিনা সেটাও আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। এটি গণভোট আছে, যে গণভোটে আমরা আশা করছি দেশবাসী গণভোটকে হায়ের মাধ্যমে তারা জয়যুক্ত করবেন। দুটো নির্বাচন একই সাথে হচ্ছে এবং এই নির্বাচন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় ফেসিবাদ বাংলাদেশে যে ক্ষতি করেছে এই ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনটা অপরিহার্য আমরা মনে করি। যে বা যারা করছেন তারা নিঃসন্দেহে যদি জাতির কল্যাণ তারা চান, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চান, তাইলে তাদেরকে এই নীতি থেকে ফিরে আসতে হবে। তারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য একটি ইতিবাচক ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা এই বিষয়গুলোকেই নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি এবং বলেছি যে এ ব্যাপারে আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আমরা মনে করি। আমরা এখন আস্থা রাখতে চাই যে এই ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জনমনে এমন কোনো বিভ্রান্তি যাতে তৈরি না হয় যে একদল লোক নির্বাচনকে ভণ্ডুল করার জন্য মানে করার জন্য ক্ষতি করার জন্য কিছু কাজ করছেন, এমন যাতে জনমনে কোনো আশঙ্কা তৈরি না। ধন্যবাদ। আমরা জানি না, তবে একটা দল তো সবসময় ন্যায়ের পক্ষে আর কি, সব কিছুতে না, গণভোটেও না ছিল, এখন হয়তো ওনারা হায়ের পক্ষে আসছেন আর কি। এটা জনগণই বিবেচনা করবেন। আর ইসি সিদ্ধান্ত নেবেন একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাকে যেখানে দিলে ভালো সেটা তারা করবেন। আমরা দেখতে পাচ্ছি একদল একটি দলের একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না। কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসির দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা কোনো অবস্থায় এদিকে হেলবেন না ওইদিকে হেলবেন না, আপনারা একদম মাঝামাঝি থাকেন, থেকে আপনারা দায়িত্ব পালন করেন, নাইলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে। এই জন্য যারা এই অভিযোগগুলো করেছেন সেটা সঠিক নয় এবং আমরা মনে করি যে ইসিকে তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে তারা অবশ্যই আরপিও এবং বিধিগত যে বিষয়গুলো আছে, বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে সে সমস্ত বিষয়কে সামনে রেখেই তারা দায়িত্ব পালন করবে। আমরা দেখতে পাচ্ছি যে দুটো বড় ঘটনা, বিশেষ করে শরীফ ওসমান আদির হত্যাকাণ্ড 12 ডিসেম্বর আপনারা জানেন, আর গত 28 তারিখ আমাদের আরেকজন ভাই শেরপুর জেলার একটা উপজেলার সেক্রেটারি রেজাউল করিম, হাফিজ রেজাউল করিমকে হত্যাকাণ্ড, দুটো এই হত্যাকাণ্ড সহ যে ঘটনাগুলো ঘটেছে এটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে মারাত্মক ধরনের অন্তরায়। এর সাথে আমরা বিভিন্ন সময় এসে বলেছি, আজকেও তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা ইসিকে, যে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে, বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, নির্মোহভাবে তাদেরকে থাকতে হবে। অন্যথায় নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে, নির্বাচনের গ্রহণযোগ্যতাটা প্রশ্নবোধক হবে। আমরা আশা করি এখনও সময় আছে, তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্যে এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে গ্রহণযোগ্য পরিবেশটাকে এনশিওর করার জন্য তারা ভূমিকা পালন করবে। এটা আপনারা উত্তর দিবেন, শান্তি কমিটি আছে না, মানে এই সমস্ত আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো যে এটা কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অভিযোগ করেছে আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা করছেন, সেই বিষয়ে কিছু বলতেন? এটা হচ্ছে যে আমরা কোথায় করি না করি সে তো আপনারা দেখেন। আমাদের কোনো প্রচারণাই রাতের অন্ধকারণে দিনের বেলায় হয়ে গিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রতিদিন যাচ্ছেন, কমপক্ষে মানে একটা জেলাতে কমপক্ষে যাচ্ছেন প্রতিদিন। ইতিমধ্যে তিনি প্রায় আজকে সহ প্রায় 35টি জেলা তিনি সফর করেছেন। 35টি জেলা তার সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং একাধিক সমাবেশে বক্তব্য রেখেছেন। সবই তো স্পষ্ট
এছাড়াও আমাদের নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন, বক্তব্য রাখছেন। এই সমস্ত কথাগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল লোকের বা একটা দলের আমি মনে করি যে একটা অপপ্রয়াস, এটা মোটেই সঠিক নয়। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির কথা বলছে বিএনপি, যে অনেক অভিযোগ আছে আমলে সেভাবে নেওয়া হচ্ছে না। আপনারা কি মনে করেন যে সারা দেশে যে ইসি আমরা অনেকগুলো অভিযোগ করেছি, আমরা ইসিকে দুঃশাসন করেছি যে ইলেকট্রাল কমিটি সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন বা আরও যারা দায়িত্বে আছেন, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্যকর কোনো ভূমিকা নিচ্ছেন না। ওনারা নোট নিয়েছেন, বলছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলো যেখানে যেভাবে বলা উচিত, ইলেকট্রাল কমিটিকে তো আবার ইসি গাইড করতে পারে না, যেহেতু এটা বিচার বিভাগীয় বিষয়। তারপর আমরা দুঃশাসন করেছি, আপনাদের যেখানে বলার সুযোগ আছে আপনারা বলা উচিত, মানুষ সেখানে বিচার পাচ্ছে না। এই যে নারীদের উপর সহিংসতার বিষয়গুলো আমরা প্রতিটি বিষয়ে সেখানে বলেছি, তো তাৎক্ষণিক অ্যাকশন নিলে পরবর্তীতে এটা হতো না, কিন্তু রিপিটেডলি হচ্ছে, একটার পর একটা এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো এক্ষেত্রেও ইসির পক্ষ থেকে তারা ভূমিকা পালন করবেন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকেও জানাতে চাই যে এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।